খাঁটি ইসলাম আছে আউলিয়া দরবারে সংসারে ইসলাম আছে আউলিয়া দরবারে চার তরিকা কষ্টরিয়া রিয়াজতে হয় আউলিয়া পায়ের দ্বারা ইসলাম প্রচার করে ওরে ফাইজ দ্বারা ইসলাম প্রচার করে সংসারে ইসলাম আছে আউলিয়া দরবারে ঠিক না যত সম্মান আউলিয়াদের অবদান হিংসা নিন্দা নাই আউলিয়ার দ্বারে আছে কিনা ভাইরা আল্লাহর ওলিগণ কাউকে হিংসা করে ওলিগণ কাউকে নিন্দা করে আল্লাহর দরবারে হিংসা নাই হিন্দু নাই বুদ্ধ নাই সকলকে তারা মায়া ঠিক না নবীর যত সম্মান আউলিয়াদের অবদান এই আশিক রাসূল এই ভারতীয় উপমহাদেশের মধ্যে আমরা ইসলাম পেয়েছি বলি আল্লাহর মাধ্যমে ঠিক কিনা ভাইরা এই আশিক রাসূল ভাইরা আমার খাজা বাবা মঈনুদ্দিন চিশতি আজমি শরীফ থেকে 12 বর্ষে এসেছে আমাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছে এই আশায় কিরণ আমার বাবা শাহজালাল সিলেট এলাকায় এসেছে আমাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছে ওনারা প্রথমে সেখানটাতে বসেছে আমাদেরকে কালেমার মাধ্যমে ইসলাম কবুল করিয়েছে আমাদের মাথায় টুপি দিয়েছে পরনে পাঞ্জাবি দিয়েছে খানকার পাশাপাশি মসজিদ তৈরি করে আমাদেরকে মসজিদমুখী করেছে ঠিক কিনা এজন্য আমি লিখেছি নবীর যত সম্মান আউলিয়াদের অবদান হিংসা নিন্দা নাই আউলিয়ার দ্বারে ওরে শুকর সবর ধৈর্য সহ্য আউলিয়াদের অনিবার্য শুকর সবর ধৈর্য সহ্য আউলিয়াদের অনিবার্য খাঁটি ইসলাম আছে আউলিয়ার দরবারে সংসারে ইসলাম আছে আউলিয়ার দরবারে খাঁটি ইসলাম আছে আউলিয়ার দরবারে সংসারে ইসলাম আছে আউলিয়ার দরবারে এই আশিক রাসূল ভাইরা আমি সেই দিকে গেলাম না বন্ধু আজকে হচ্ছে ঈদ মিরাজুন নবী ঈদ শব্দের অর্থ হলো আনন্দ ঠিক কি না ঈদ শব্দের অর্থ হলো খুশি ঈদ মিরাজুন নবী আমার নবীজির মিরাজ হয়েছে এক কথায় আল্লাহর দিদারে রাসূল চলে গিয়েছে এই জন্য উম্মতে মুহাম্মাদি খুশি না বেজার আল্লাহর দাওয়াতে আমার আল্লাহ মেরাজ শরীকে নিয়েছে আমার মেরাজ নিয়ে অনেক ধরনের কথা আমাদের সমাজে আছে কেউ পুতুল মানে না বন্ধু আমার সুবহানাল্লাহি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা এতটুকু পর্যন্ত আল্লাহর বাণী আল্লাহর বাণী মহিমান্বিত তিনি আশ্চর্যান্বিত তিনি যিনি তার বান্দাকে যিনি তার হাবিবকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছে এই এতটুকু মেরাজ এতটুকু কুরআন দ্বারা সাবিত কেউ যদি অস্বীকার করে তার ঈমান চলে যাবে ঠিক কি না ভাইরা আশিক রাসূল ভাইরা সুতরাং মেরাজ যেহেতু মানতেই হবে এতটুকু তো মানলে লাভ হবে না আমাদেরকে পুরোটুকুই মানতে হবে ঠিক কিনা ভাইরা আমরা মেরাজের পক্ষে কিনা মেরাজুন নবীর পক্ষে কিনা এই আশিক রাসূল तमाम পৃথিবীতে রাসূলের পাকের ঈদে মেরাজুন নবী উদযাপন হচ্ছে সেই সূত্র ধরে বাংলাদেশে হচ্ছে আজকে এই এলাকার মধ্যে পবিত্র ঈদে মেরাজুন নবী উদযাপন হচ্ছে এই আশিক রাসূল আজকের মাহফিলের বদৌলতে আপনার জিন্দেগীর সমস্ত গুনাহগাতা আমার আল্লাহ maaf করে দিতে পারে ঠিক কিনা সুতরাং আপনারা বসতে রাজি আছেন কিনা এই আশিক আমি লম্বা আলোচনা করব না বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময় প্রয়োজন আমার লেখা ছোট্ট একটি গজল দিয়ে শুরু করি আপনি আল্লাহ পাকের প্রিয় মেহমান আমরা
হচ্ছে আল্লাহর মেহমান। মেরাজ কত সুন্দর মুজেজা, আমরা কে মনে করিব তার বর্ণনা। মেরাজ কত সুন্দর মুজেজা, আমরা কে মনে করিব তার বর্ণনা। উম্মেহানির গড়েতে নবী পাক আরাম করে, উম্মেহানির গড়েতে নবী পাক আরাম করে। নবীজির দুয়ারেতে জিবরাইল আসিয়াছে, কেমনে ডাকবো আমি, ঘুমাচ্ছেন দয়াল নবী। এ আশিকে রাসূল জিবরিল আমিন আদবদার, জিবরিল আমিনের আদব আছে। যখন আমার নবীজি উম্মেহানির করে, আমার নবীজির আপন চাচাতো বোন হেরামের পাশে ওনার জন্য একটা বাসা নির্ধারণ ছিল। জিবরিল আমিন আমার নবীজির ঘর মুবারকের কাছে চলে গেলেন। দরজা জানালা সবকিছু বন্ধ। হযরত জিবরাইল সাদের পথে নবী পাকের ঘরে আগমন করলেন। আমার নবীজি আরাম করতেছে, জিবরিল ডাক দিতে পারতেছেন না। বন্ধু আমার জিবরিল আমিন ওনার জিহ্বা খানা রাসূল পাকের নুরানি কদম মুবারকের মধ্যে লাগিয়ে দিলেন। সম্মান দেখেন, এতেরা বলে জিবরিল নবীরে পড়াইছে, এতেরা বলে জিবরিল নবীজির উস্তাদ। এই আশিক রাসূল ভাইরা, জিবরিল আমিন রুহুল আমিন জিবরিল আমার নবীর গোলামিতে ইন্তেজা। ঠিক কিনা ভাইরা? জিবরিল আমিন নবীর খেদমতে ইন্তেজার। আমার নবীজির ঘর মুবারকে ঢুকলেন। জিবরিলের সাহস নাই নবীকে ডাক দেওয়ার জন্য। ওনার জিহ্বা মুবারক রাসূল পাকের পায়ের তালুতে লাগিয়ে দিলেন। চিল্লায়ে বলেন সুবহান। এ আশিক রাসূল ভাইরা গভীর মনোযোগ। উম্মেহানির ঘরেতে নবী পাক আরাম করে, নবীজির দুয়ারেতে জিবরাইল আসিয়াছে, কেমনে ডাকবো আমি, ঘুমাচ্ছেন দয়াল নবী। লা তাদখুলু বুয়ুতান নবী, ডাকে দিলে হবে বিয়াদবি। লা তাদখুলু বুয়ুতান নবী, ডাকে দিলে হবে বিয়াদবি। এই কথা জিবরাইল ভেবে চুম্বন করলেন নবীজির কদমে। আপনি আল্লাহ পাকের প্রিয় মেহমান, আমরা গাহিব গুণগান। আপনি আল্লাহ পাকের প্রিয় মেহমান, আমরা গাহিব। ঠিক কিনা ভাইরা? আমরা মেরাজের শুধু কোনো গান গাইবো? আরে ভাই, আজকে তো মেরাজের নামাজ। ঠিক কিনা ভাইরা? আসলে মূলত দিনটাকে উদযাপন করা, দিনটাকে কি করা? মেরাজের দিনে আমার আল্লাহ পাক, আল্লাহর আমার রাসূল পাক আল্লাহর দিদারে গেছে। 50 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ নবীকে দান করে দিয়েছে। চিল্লায়ে বলুন না সুবহান। যাই হোক, আশিক রাসূল ভাইরা সেই দিকে গেলাম না। বন্ধু আমার নবীজি সজাগ হলেন। সজাগ হওয়ার পর কাউসারের পানি দ্বারা আমার নবীজি ওযু সম্পন্ন করলেন। জিবরাইল আমিন নবীজির চরণে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী নবী গো, নবী গো, নবী গো, নবী গো, আমার আল্লাহ আপনার দিদারের জন্য বেকার। আল্লাহ নবীকে দেখতে চাই, আমার নবী কি না করবে? আমার নবীজি না করতে পারে না। নবীজি বললেন, হে জিবরিল চলো। এমন সময় জিবরিল আমার নবীকে কাউসারের পানি এনে ওযু গোসল কমপ্লিট করে দিলেন। জিবরিল আমিন জান্নাত থেকে নুরানি পোশাক এনে আমার নবীজিকে পরাইলেন। কি পোশাক?
নুরানি পোশাক। বন্ধু আমার, আপনাদেরকে বুঝতে হবে, যুদ্ধের ময়দানে যখন আপনি থাকবেন, সাধারণ পোশাকে যুদ্ধ করা যায় না, আপনাকে পরতে হবে বুলেট প্রুফ পোশাক, ঠিক না? আপনি যখন সমুদ্রের নিচে যাবেন, তখন ওয়াটার প্রুফ পোশাক আপনাকে পরতে হবে। আপনি সাত আসমান সাত জমিন পাড়ি দিয়ে এইলে আপনার ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা হলো শেষ স্টেশন। এর উপরে কোনো ফেরেশতার যাওয়ার ক্ষমতা নাই। তার উপরে নূরের জগৎ পাড়ি দিয়া আর সে আজিম পর্যন্ত আমার রাসূল পৌঁছবে। এই সাধারণ পোশাকে হবে না, নবীর জন্য এনেছে জান্নাতি পোশাক। কিসের পোশাক ভাইরা? পোশাক। আপনাদের দেশের ছেলে যখন বিয়ে করে, ঠিক কিনা? বিয়ে করে তখন শ্বশুর বাড়ির থেকে একটা স্পেশাল ভাবে পোশাক বানিয়ে দেয়, ঠিক কিনা? ছেলে করে আমার তো পোশাক অনেক কিছু আছে, আর থাকার পরেও এটা যে তোমার বিশেষ সম্মানে দেওয়া হলো গিফট, এই পোশাকটা পরে আপনার যাইতে হইল। হ্যাঁ, আছে কিনা? বিদেশে যাই হোক, আশিকে রাসূল ভাইরা, আমি বলতেছিলাম কি বিশেষ একটা পোশাক লাগে। আমার নবীজি যাবে আরশে আজিমে আল্লাহর মুলাকাতে, আমার আল্লাহ জান্নাতি পোশাক আমার নবীর জন্য পাঠাইলেন। এই কথাগুলো আমি গজলের সুরে সুরে দেখছি। এই বন্ধু জান্নাতের পোশাক পরিধান করলেন।